হ্যালো বন্ধুরা, ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আমি আবার চলে এসেছি। তো আজকে যাচ্ছি আমার ছেলের ভ্যাকসিনের জন্য। তো আজকে ওর ভ্যাকসিন আছে। তো এখানে আমি আর আমার শাশুড়ি মা বেরিয়ে পড়েছি। আজকে একটু লেট হয়ে গেছে, কারণ ছেলে ঘুমাচ্ছিল। ঘুম থেকে ওকে তুলে ওকে স্নান করিয়ে তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। তো দেখো আমরা পৌঁছেও গেছি। আর এখানে দেখো কত বাচ্চারা এসেছে, সবারই ভ্যাকসিন হবে। তো এখানে আমার ছেলে কোলে লক্ষ্মী ছেলে মতন বসে চুপচাপ সবাইকে দেখছে। তো তারপর দেখতে দেখতে দেখলাম ঘুমিয়ে পড়েছিল, তাই একটু আদর করছিলাম। তো দেখো ওর ডাক পড়েছে, এবার ওর ভ্যাকসিন হবে। আমি কোনোবারই ভ্যাকসিনের সময় যেতে পারি না, কারণ আমি ওটা দেখতে পারি না, খুবই কষ্ট লাগে আমার জন্য। তো দেখো এখানেও ঘুমিয়ে পড়ে রয়েছে বলে তো ওকে ঘুম থেকে তোলানো হচ্ছিল। ঘুম থেকে না তুললে ভ্যাকসিনটা দেওয়া যাবে না। তো এই যে ঘুম থেকে উঠে পড়েছে, তো এখন ওকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তো আজকে ওর 4 মাসের ভ্যাকসিন পড়ছে। তো 3খানা ভ্যাকসিন ইঞ্জেকশন দেবে আর কি। কিন্তু এগুলো জানো তো খুবই ব্যথা হয়। এর আগেরগুলোতে তো খুব কান্না করেছিল, জানি না এবারও হয়তো খুবই কান্না করবে। তো আমার তো যখন আমি দেখছিলাম আমার নিজেরই খুবই কষ্ট হচ্ছিল, কারণ আমি একদমই দেখতে পারি না এগুলো। আমি নিজেও ইঞ্জেকশন নিতে খুবই ভয় পাই। তো আমার ছেলে কি দিচ্ছে সেটা আমি কি করে দেখবো বলো। তো ওর জন্য প্রত্যেকবারই আমার শাশুড়ি মা নিয়ে যায়। তো দেখো এখানে পরপর দুটো দেওয়া হয়ে গেছে, তো আর একটা দেওয়া হচ্ছে। তো বাড়ি গিয়ে জানি না কি করবে আজকে, কারণ বলে সবাই বলছে যে এই ভ্যাকসিন একটু ব্যথা হবে, কিন্তু কালকের মধ্যে সেরে যাবে সেটা আমি জানি। কিন্তু আজকে বাড়ি আসার পর জানি খুবই খ্যান করবে। তবুও এটা ওর ভালোর জন্য, তার জন্য দিতে হবে। তো দেখো ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে আর ও চলে এসেছে। তো আমরা এবার বাড়ি যাব। তো চলো বাড়ি যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি। তো বাড়িতে এসেই সবার আগে ওকে ঠান্ডা জলে সেঁক দিয়ে ওর ওকে মলম লাগিয়ে ওকে শুইয়ে রেখেছি। তো দেখো কীভাবে ভ্যাকসিনগুলো দিয়েছিল। দুটো পায়ে দিয়েছে এবং একটা হাতে দিয়েছে। পা দুটো দেখো আস্তে আস্তে ফুলতে শুরু করেছে। তো হাতের গেঞ্জিটাও তুলতে দিচ্ছে না, তাই গেঞ্জিটা তুলতে পারলাম না। এখন চুপচাপ আছে, জানি না আরেকটু বাদে কী হবে। তো ভাবলাম আরও একবার জেলটা দেওয়া যায়। এই জেলটা কিন্তু খুবই উপকারী জেল। তো এটা ইঞ্জেকশনের চারিপাশে দিয়ে দিলে ওটা একটু ঠান্ডা ঠান্ডা হয়, যাতে ওদের ব্যথাটা কম হয় আর কি। তো এই জেলটা আমি কিন্তু ওর প্রত্যেকবার ভ্যাকসিন দেওয়ার পরে আমি এটা বারবার দিই, যাতে ওর ব্যথাটা কম করে। তো এখানেও কিন্তু ও খেলা করছে। তো খেলা করতে করতেই দেখো এবার কান্না শুরু করেছে, মুখ টুক ভ্যাচকাচ্ছে। তো আমি ওকে নিয়ে সারা বারান্দা ঘরে ঘুরে বেড়াচ্ছি, কারণ খুবই কান্নাকাটি করছিল। তো তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ঘুম পাড়ানোর পর তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।